অ্যারাবিয়ান সি মানে আরব সাগরের তীরে অবস্থিত কেরালায় অনেকেই হয়তো ঘুরে এসছেন। আমাদের কেরালা ঘুরতে যাওয়ার কয়েকটা কারণ ছিল। প্রথম তো হলো কেরালার ন্যাচারাল ভিউ বা প্রাকৃতিক সৌন্দর্য, আর দ্বিতীয় কারণটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এটা হচ্ছে কেরালার ব্যাকওয়াটার, মানে সমুদ্র থেকে কিছুটা জল কেরালার এই ভেতরে চলে আসে জোয়ারের সময় ক্যানেল দিয়ে, যেটা কেরালার অন্তর্বর্তী এলাকায় ভেতরে ঢুকে যাওয়ায় সেই জলটা সমুদ্রে আর ফেরত যেতে পারে না ভাটার সময়। তাই এই জলটাকে ব্যাকওয়াটার বলা হয়। এবার আসি আমাদের এই ব্যাকওয়াটারে বা এই জায়গাটা আমাদের কারণ কেন ঘুরতে যাওয়ার, তার কারণ হচ্ছে এই হাউসবোট, যেটা এই কেরালার ব্যাকওয়াটারে চলে। এটা হচ্ছে আমাদের হাউসবোট, যেটা আমরা বুক করেছিলাম। আর আপনারা চাইলে যদি একসাথে যেতে চান অনেকে মিলে, এরকম শেয়ারিংয়েও যেতে পারেন, যেটাতে দাম বা খরচ একটু কম হতে পারে। আমাদেরটা যেমন পড়েছিল যে এখানে 2টো রুম ছিল বলে 12,000 টাকা, আর সিঙ্গেল রুম নিলে আপনার সেখানে 25 বা 30,000 টাকা হয়ে যাবে, আর এরকম শেয়ারিংয়ে নিলে আপনাদের কম হবে 6 থেকে 7,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা ডেক যেখান থেকে আমাদের উঠতে হয়েছিল। তো এখানে আমার ফ্যামিলির লোক আগে থেকে উঠে গেছে, তো আমি এখানে ডেকে থেকে ওঠার আগে আমি আগে ভিডিওটা করছিলাম। এখানে দেখুন ফার্স্টে ঢুকেই চালানোর যে জায়গাটা রয়েছে সেটা, পরে বসার জায়গা মানে লিভিং রুম। এখানে খুব দারুণ হাওয়াটা আসে যখন এই বোটটা চলে। এখানে রাত্রে যখন লাইটটা জ্বালিয়ে দেয় তখন আরও দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা যাব আমাদের রুমগুলো দেখতে। তো এখান থেকে হচ্ছে ছোট একটা প্যাসেজ রয়েছে যেখানে রুম যাওয়া যায়। তো এই প্যাসেজটা সোজা হচ্ছে রান্নাঘর, ওখানে একজন দাঁড়িয়ে রয়েছে, দুজন ছিল এখানে যারা আমাদের সব সময় অ্যাটেন্ড করেছে, আমাদের কি লাগবে না লাগবে তারা সত্যি খুব হেল্পফুল। এটা হচ্ছে বেসিন, কমন ইউজ। আর এটা ফার্স্ট বেডরুম, দেখুন বেডরুমগুলো কি সুন্দর সাজানো। আর হ্যাঁ, আমরা এসি রুম নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল। যদি এসি রুম নেন তাহলে এরকমই প্রাইস পড়বে, আর এসি না নিলে আর একটু কম পড়বে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার, কোনো প্রবলেম ছিল না। আর এরপরে আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট বেডরুম দেখতে। তো এখানে আমাদের বাথরুমেও লাইট আর আয়না মিররের খুব ভালো ব্যবস্থা ছিল। তো নেক্সট বেডরুমে, এটা হচ্ছে আমাদের নেক্সট বেডরুম। নেক্সট বেডরুমটাও খুব সুন্দর সাজানো। এখানে পর্দাগুলো সরালে আপনি দেখতে পাবেন কি সুন্দর জলটা দেখা যায় এবং বাইরের প্রাকৃতিক পরিবেশও দেখা যায় খুব ভালো। এখানেও বাথরুমটা খুব ভালো ছিল এবং জলও খুব পরিষ্কার ছিল, কোনো প্রবলেম ছিল না। ড্রেসিং টেবিলটাও বেশ বড়ই ছিল এখানে। আর এরপরে যাব আমরা দোতলায়, মানে এর ওপরে আরেকটা ফ্লোর রয়েছে যেখানে ডাইনিং এরিয়া। অ্যান্ড আপনি যদি এখানে কোনো অকেশনের জন্য বুক করেন বা আপনি এখানে রাত্রে গান চালিয়ে আপনি নিজে পার্টি করতে চান তাও করতে পারবেন, মিউজিক সিস্টেম আছে এখানে। আর এখান থেকে বসেই আপনি এই ব্যাকওয়াটারের খুব সুন্দর একটা ভিউ নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো এখনও আমাদের এই হাউসবোট চালু হয়নি, আমরা গিয়ে সবে বসেছি, ওনারা অ্যারেঞ্জমেন্ট করছিলেন। তো তারপরে আমাদের দেয়া হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা ওনারা নিজে হাতে তৈরি করা, কোনো আলাদা স্প্রাইট বা কিছু নয়, ওনারা নিজেরা শরবত তৈরি করে দিয়েছে। এবার দেখুন এই জায়গাটাতে আমাদের এই হাউসবোট কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তখন একবারে কয়েকটা ফটো তোলা হয়েছিল, সেটাই শেয়ার করলাম।
আর আমাদের দুপুরের মেনু ছিল এই যে ফেমাস ক্যারিম্যান ফিশ, আর চিকেন, রাইস, সাম্বার, আরও অনেক কিছু। বিকেলে স্ন্যাক্স হিসেবে আমাদের এই ফ্রুটস দেওয়া হয়েছিল, আনারস আর পেঁপে, কফি আর পকোড়াও ছিল। এরপরে রাত্রে আমরা কিছু ফটোশ্যুট করি, আর নাইট ভিউ অফ ব্ল্যাক ওয়াটার, দিস ইজ ভেরি বিউটিফুল। তো ফটোশ্যুট করার পরে সকালবেলা ব্রেকফাস্টের পর আমরা নেমে পড়ি ডেকে।